অনুষ্ঠান পর্ব শুরু করব। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা স্বাগত জানাবো। প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা আমাদের আমন্ত্রণে আজকের এই মহতী অনুষ্ঠানে অর্থাৎ ডেপুটি মেয়র তথা এই অনুষ্ঠানে যিনি পৌরোহিত্য স্কুলের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে 2000 সনে 1 আগস্ট আজকে শুরু করেছিল যাত্রা। বিভিন্ন চিন্তা ভাবনা করে আমাদের রাজ্যে আমাদের দেশে অনেক বিদ্যালয় আছে, কিন্তু পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাদেরকে খেলার মানুষ তৈরি করা, ক্রীড়াবিদ তৈরি করার ক্ষেত্রে এই একটা স্কুল তৈরি করা, সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে অনেকটা এগিয়েছে। আমি বলবো যে আজকে এই বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী যারা পড়াশোনার পাশাপাশি ক্রীড়ার সঙ্গে যে 6টা ডিসিপ্লিনকে সামনে রেখে এখানে করা হয়। আমাদের জাতীয় স্তরে, রাজ্য স্তরে নয়, জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে কিন্তু অনেক খেলোয়াড়রা এখানে এই স্টুডেন্টরা তারা পারফর্ম করেছে সাফল্যের সঙ্গে। এটা আমাদের রাজ্যের জন্য একটা গর্ব। আমাদের তখন যে চিন্তাভাবনায় স্কুলটা তৈরি হয়েছিল আজকে অনেকটা এগিয়ে গেছে। আমাদের 2000 সরকার আসার পর বিজেপির নেতৃত্বে তারা দেশে প্রধানমন্ত্রী অন্যান্য বিষয় থেকে বেশি ক্রীড়ার উপর জোর দিয়েছেন এবং দেখা গেছে সেই কারণে আজকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের ত্রিপুরার কথা যদি বলি, প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভা প্লেয়ার ছিল, কিন্তু খেলার মাঠের সুযোগের অভাব, স্টেডিয়ামের অভাব, প্রশিক্ষণের অভাব বা আর্থিক সচ্ছলতার অভাবে তার এই প্রতিভাগুলি গ্রামে শুকিয়ে যেত। ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেল, আন্তর্জাতিক লেভেলে যাওয়া অনেক দুষ্কর ছিল। কিন্তু আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি, আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের খেলার যে নীতি, সেই ফলে কিন্তু আজকে কিন্তু বিভিন্ন জায়গায় প্লেয়ার তুলে আসছে এবং দেখবেন আমরা বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতিতে প্লেয়ারদের তৈরি করা হচ্ছে। সারা রাজ্যে যেমন দেশের অন্য জায়গা হয়, আমাদের এখানে এখন টার্ফ ক্রিকেট হয়ে যাচ্ছে, ফুটবল, ক্রিকেট, আপনার হকি এবং সব দিকে দেখবেন অ্যাথলেটিক্সের তৈরি হচ্ছে, মানে আধুনিকভাবে তৈরি করা হচ্ছে। বাইরের দেশের মতো আমাদের প্লেয়ারকেও সে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তো আমার বিশ্বাস থাকবে আজকে 25তম এই ফাউন্ডেশন ডেতে আমি তাদের শুভেচ্ছা জানাই। আগামী দিন আরও এখান থেকে অনেক উন্নত মানের প্লেয়ার যারা আমাদের রাজ্যকে নেতৃত্ব দেবে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে। দীপা কর্মকর্তার মতো দৃষ্টান্ত তৈরি হবে, এখান থেকে দীপা কর্মকর্তা তৈরি হবে আমার বিশ্বাস। যারা আমাদের বিদ্যালয়ের কৃতি ছাত্র, প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা আমাদের আমন্ত্রণে আছেন এই মহাময় বিগত দিনে যারা রাজ্যের নাম, বিদ্যালয়ের নাম, দেশের নাম উজ্জ্বল করেছে তারা আমাদের সঙ্গে রয়েছেন।